আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমান এনজিও সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না। তাহলে পুলিশের হাতে কি থাকবে? আর এই মারণাস্ত্র কার হাতে থাকবে? একজন পুলিশ যখন ডিউটি করবে, তার সামনে যখন 4-5 জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে, তাক করে ধরবে, তখন সেই পুলিশ তার জীবন বাঁচাতে কিভাবে আত্মরক্ষা করবে? যদি তার হাতে মারণাস্ত্র না থাকে, তার হাতে লাঠি দিয়ে কি সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্রের সামনে সে দাঁড়ায় থাকতে পারবে? এই সিদ্ধান্ত কি সন্ত্রাসীদের উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে, নাকি সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, খুন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রাষ্ট্রীয় পুলিশ সে রাত দিন সবসময় তার ডিউটি থাকে। যে কোনো সময় তার সামনে বিপদ আসতে পারে, সন্ত্রাসী আসতে পারে, ডাকাইতে আসতে পারে। এখন তার হাতে যদি ভালো মানের অস্ত্রই না থাকে, সে দেশকে কি রক্ষা করবে, পাবলিককে কি রক্ষা করবে, আর নিজেকেই কি আত্মরক্ষা করবে? এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কি জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদ এদেরকে সাহস দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তার চেয়ে তো পুলিশ না থাকাই ভালো। পুলিশ তো আর নিজের ইচ্ছায় সন্ত্রাসীর সামনে যাইয়া মার খাওয়ার জন্য চাকরি করবে না। পুলিশ যদি নিজের হাতেই নিজের জীবন বাঁচানোর অস্ত্র তার হাতে না থাকে, তাহলে সাধারণ পাবলিকের নিরাপত্তা সে দিবে কি করে? আপনারাই বলেন, আপনারা তো আমার চেয়ে ভালো বোঝেন আর ভালো জ্ঞানদারও আপনারা। তো আপনারা একটু বলেন তো, পুলিশের হাতে মরণাস্ত্র না থাকলে, সন্ত্রাসীদের হাতে থাকলে সে পুলিশ দেশ বাঁচাইতে পারবে, নাকি এই সন্ত্রাসীরা পুলিশকে মাইরা লুট করে নিয়ে যেতে পারবে?